চিন্তায় চিন্তিত হয়ে দ্বারকার পুরীতে হেন দৃশ্য নয়নে কেন হেরি প্রভু রূপমণি সত্য ভ্রমা আমি ভগবান শ্রীকৃষ্ণ বলে সবাই জানে দ্বারকার রাজা আমি ভক্তদিন ভগবান ওই দেখো আজ আমার এক ভক্ত গোবিন্দ দাস নাম বলে মর্তধামে দিবানিশি আমার গুণগান করি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে চলেছি আমি দ্বারকার রাজা ভক্ত আমার ভিখারি প্রভু প্রভু আপনি ভক্তদের ভগবান হয়ে আজ আপনি দ্বারকার রাজা কেন ভক্তকে করুণা করি কিছু অর্থ প্রদান করতে পারছেন না প্রভু আপনি যে ভক্তদের ভগবান রূপমণি রূপমণি সত্যভ্রমা না আমার নাম গুণগান সন্ধ্যায় আমার পূজা অর্চনা করলেই আমার ভক্ত নয় কারণ আমার নাম গুণগান করে লোকের কাছে প্রকাশ করে পরম ভক্ত সুজে তার মনের ময়লা রূপান্তরিত হয়ে মনকে পরিষ্কার করতে পারেনি তাই আমি ভক্তকে পরীক্ষা না করে বিশ্বাস করি না রূপমণি সত্যভ্রমা তুমি জানো না যেমন স্বর্ণকার বারবার সোনাকে পাথরে ঘর্ষণ করে যাচাই করে নেই আসল সোনাকে না তদ্রূপ আমার ভক্তকে আমি পরীক্ষা না করে আমার দাস করতে পারি না আপন করে নিতে পারি না কেউ জানো রূপমণি সত্যভ্রমা যে ভক্ত করি আমার আশ করি করি সর্বনাশ তবু যদি না ছাড়ে পাস তবেই করে দাসের তাই আমি গোবিন্দ দাসকে চরম ভাবে পরীক্ষা করব কিন্তু আবার জানো রূপমণি ভক্তের প্রসাদ পাইবার তরি প্রায় আমি ভক্তের দাঁড়ে দাঁড়ে ভক্ত দিলে খাই না করে মনা পাইদের কাটাই ওই গোবিন্দ দাসের হাতে প্রসাদ গ্রহণ করব বলি সামগ্রী শিলারূপে তার কুটিরে আমি ভাবছি কিন্তু এখনো তার পরীক্ষা শেষ হয়নি এবার চলো ভক্তির শেষ পর্যন্ত অভিলাষ না দেখা পর্যন্ত ভগবান ভক্তকে দাস রূপে মেনে নেয় বেশ তব নীলা বুঝে তাই তব ইচ্ছায় আমাদের ইচ্ছা এবার চলো ওই দ্বারকার পুরী থেকে ওই ভক্তের দশা নির্ণয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
রাম রাম